অ্যানকার মানে কোয়ালিটি এবং ডিউরেবিলিটি। আমি আমার ব্যক্তিগত গ্যাজেট ভান্ডারে এর আগে অ্যানকারের একটি কার চার্জার জমা করেছিলাম। এবার নতুনভাবে এই 360 ডিগ্রি সাউন্ড কোর ফ্লেয়ারটি পেতে সাহায্য করলো সবসময় সেরা সুমাসটেকের পিয়াস ভাই। আর আমি সাথে আছি নবীন। ইন্টারন্যাশনাল মার্কেটে রিলিজ হওয়া ডিভাইসটি আমি হাতে পেলাম একটু দেরিতে। 5,000 টাকা বাজেটে সবচেয়ে দারুণ ব্লুটুথ স্পিকারের কথা চিন্তা করলে সবার আগে অ্যানকার সাউন্ড কোর ফ্লেয়ারের কথা মাথায় আসে। তো চলে যাই মূল রিভিউতে। সাদা আর নীলের কম্বিনেশনে তৈরি বক্সটির গায়ে ফ্লেয়ারটির সমস্ত ফিচার লেখা রয়েছে। ভেতরে থাকা কালো বক্সটিতে একটি ইউজার ম্যানুয়াল এবং ইউএসবি কেবল ছাড়া আর কিছুই নেই বলার মতো। প্রথমে আসি এটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। অ্যামাজন ইকো থেকে ডিজাইন মোটামুটি ধার করে নেওয়া এই স্পিকারটি ছোটোখাটো একটি টাওয়ারের মতো, যা চারপাশ ধূসর ফেব্রিকের তৈরি, যা এটিকে একটি দারুণ প্রিমিয়াম লুক দেয়। নিচে একটি গোলাকার এলইডি লাইট রয়েছে যা গান শোনার সময় কালার পরিবর্তন করে, আর রাবারের গ্রিপটি স্পিকারের স্ট্যান্ডিং পজিশন ঠিক রাখে। বডিতে রয়েছে একটি পাওয়ার বাটন এবং যার নিচে রয়েছে একটি ফ্ল্যাপটি খুললে পাবেন একটি অক্সিলারি কেবলের পোর্ট এবং একটি ইউএসবি চার্জিং পোর্ট। উপরে থাকছে ভলিউম আপ ডাউন, সং প্লে পজ বাটন, এলইডি লাইট কন্ট্রোল বাটন। এই বাটন দিয়ে স্পিকারের নিচে থাকা এলইডি লাইট কন্ট্রোল করা যাবে। একটি এক্সট্রা বেস বুস্টার বাটন রয়েছে যা দিয়ে বেস অফ এবং অন করা যাবে গান শোনার সময়। গান শোনার সময় নিচের এলইডি লিরিকের তালে তালে জ্বলবে এবং নিভবে। তবে এই লাইটগুলোকে আরও কাস্টমাইজ করতে প্লে স্টোরে থাকা সাউন্ড কোর অ্যাপটি নামিয়ে নিতে হবে, যা অ্যাপলের স্টোরেও আছে। চমৎকার একটি বিষয় হলো ফোনের আপডেটের মতো এই স্পিকারও আপডেট আসে অ্যাপটি ওপেন করার সাথে সাথেই। অ্যাপটি দিয়ে আপনি স্পিকারের লাইটের কালার চেঞ্জ কাস্টমাইজ করতে পারবেন গানের টাইপ এবং মুড বুঝে। এই অ্যাপটি দিয়ে সাউন্ড একবার টিউন করলে অ্যাপটি আর ওপেন রাখার দরকার নেই। IPX7 পানির প্রতিরোধক থাকায় প্রায় 1 মিটার পর্যন্ত পানিতে 30 মিনিট ডুবে থাকতে সক্ষম এই স্পিকারটি, তাই হালকা পানিতে এর কিছুই হবে না। মাত্র 850 গ্রাম ওজনের এই স্পিকারটি যে কোনো জায়গায় বহন করা সম্ভব। বিল্ড কোয়ালিটি এক কথায় দারুণ। স্পিকারের চারপাশে মোটা আবরণটি ওয়াটার রেজিস্ট্যান্ট এবং যথেষ্ট শক্তপোক্ত। এবার আসি মিউজিক এক্সপিরিয়েন্স এবং সাউন্ড কোয়ালিটিতে। সাউন্ড কোয়ালিটি নিয়ে বলার আগে 360 ডিগ্রি সাউন্ড নিয়ে আমার প্রশংসা করতেই হবে, কারণ এর সাউন্ড চারিদিকে সমানভাবে ফ্লো করে। স্পিকারের মিডস, ট্রেবল, নর্মাল চাইলে অ্যাপে থাকা ইকুয়ালাইজার দিয়ে এটি টিউন করা যায়। 80 থেকে 90% ভলিউমে দারুণ সাউন্ড প্রোভাইড করতে পারে এই স্পিকারটি, যেখানে ভোকাল আর ইনস্ট্রুমেন্টের সাউন্ড আলাদাভাবে বোঝা যায়। অ্যানকার সাউন্ড কোর ফ্লেয়ারটিতে 2 ইঞ্চি ড্রাইভার রয়েছে। প্রতি পাশে একটি বেস বুস্টিং প্যাসিভ রয়েছে যা রেডিয়েটরের সাথে মিলেছে। রেডিয়েটরের পিছনে এবং সামনে রয়েছে টুইটার। সাউন্ড কোরটি মূলত 360 ডিগ্রি সারাউন্ডিং সাউন্ড প্রোভাইড করে। ডিপ এবং পাওয়ারফুল বেস, হাই ভলিউম সাউন্ড হলো এই সাউন্ড কোরটির হাইলাইটেড ফিচার। এই স্পিকারের বেস নিয়ে আমি সন্তুষ্ট। সাইজ অনুযায়ী খুব ভালো বেস দিতে পারে। বেস লাভারদের জন্য ডেডিকেটেড একটি বেস বাটনও রয়েছে। তবে খুব ভালো কোয়ালিটির সাউন্ড পেতে একই রকম দুটি স্পিকার থাকলে ভালো হয়। ব্যাটারি লাইফ প্রায় 20 ঘন্টার মতো একটানা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। লাইট জ্বালিয়ে চালালে ব্যাকআপ একটু কম পাওয়া যায়, তবে একবার চার্জে এটি খুব ভালো ব্যাকআপ দিতে সক্ষম। ভেতরে থাকা কেবলটি দিয়ে চার্জ দিতে ফুল চার্জ হতে 4 ঘন্টার মতো সময় নেয়, যদিও 10 ওয়াটের মতো কারেন্ট সাপ্লাই হয় চার্জের সময়। ইউনিটের পিছনে একটি ইউএসবি পোর্ট আছে যা আপনাকে ফ্লেয়ারের ব্যাটারি চার্জ করতে এবং ফোন থেকে অডিও শেয়ারিংয়ের কাজে ব্যবহার করতে পারবেন। এছাড়া অক্সিলারি পোর্ট আছে যা দিয়ে ল্যাপটপ কিংবা পিসিতে কানেক্ট করা যায়। এবার আসি প্রোজ এবং কনসে। প্রোজ হলো দারুণ প্রাইজিং, দারুণ বেস, সাউন্ড স্কেল, এলইডি লাইটিং, ওয়াটার রেজিস্ট্যান্সি এবং পোর্টেবল। কনস হলো ফ্লেয়ারটি 2টি স্পিকারের সমান সাউন্ড একটি JBL স্পিকার দিতে পারে। একটি স্পিকারের দাম যেহেতু 5300 টাকা, সেহেতু বলতে গেলে একটু এক্সপেন্সিভ। সাউন্ড কোয়ালিটি একটু ভালো হলেও এই দামে স্পিকারের লাউডনেস কম। মিড খুব একটা ভালো লাগেনি আমার কাছে, যদিও ব্যাপারটা ফুল ভলিউমে লক্ষ্য করা যায়। তবে ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করলে এই স্পিকারকে 10-এ 8 দেওয়া যায়। আপনারা এই স্পিকারটি সুমাসটেকে পাবেন মাত্র 5300 টাকায়। তো এই ছিল আজকের রিভিউটি। প্রোডাক্টটি নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন ভিডিওটির নিচে কমেন্টে। সবাই ভালো থাকবেন।